আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনএসির দুদিনের বৈঠক আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তরের সচিব এল.টি. টার্লং জানিয়েছেন, আজ এনএসির প্রি প্লেনারি কমিটির টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামীকাল আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এনএসির পূর্ণাঙ্গ প্লেনারি কমিটির অধিবেশন। এই অধিবেশনে অংশ নিতে পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই রাজ্যে আসছেন। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ রাজ্যে আসছেন। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। এদিকে দুদিনব্যাপী বৈঠককে কেন্দ্র করে গতকাল থেকেই আগরতলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিএসএফকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন গাঁও কি ওর অর্থাৎ গ্রামমুখী প্রশাসন প্রচারাভিযান কর্মসূচি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে। পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার জানিয়েছেন, এই অভিযান চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। এই প্রচার কর্মসূচিতে প্রতিটি গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধানের দিকগুলো খতিয়ে দেখতে জনগণের দুয়ারে পৌঁছে যাবে প্রশাসন। এই কর্মসূচিতে জনগণের সমস্যার কথা লিপিবদ্ধ করে পরে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবে প্রশাসন। তিনি বলেন, ইতিমধ্যেই জনগণকে এই কর্মসূচি সম্পর্কে অবগত করতে মাইক যোগে প্রচার করা হচ্ছে। জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, এখনো পর্যন্ত রাজ্যে 2,76,000 জন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় 18 কিস্তিতে 70 কোটি টাকা পেয়েছেন। সহায়ক মূল্যে ধান ক্রয়, কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি প্রদান, কৃষি বাজার, ভর্তুকিতে সার বীজ প্রদান ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার কৃষকদের আত্মনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত 3,72,000 কৃষককে 2,025 কোটি টাকা কৃষি ঋণ প্রদান করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, সবুজ মহাসড়ক নীতি 2015 অনুসারে সমস্ত জাতীয় মহাসড়কগুলো সবুজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, 62,000 কিলোমিটারের বেশি জাতীয় সড়কে বৃক্ষরোপণের কাজ হাতে নেওয়া হয়েছে। গতকাল লোকসভায় শ্রী গডকরি বলেন, সবুজ মহাসড়ক নীতির ফলে বৃক্ষরোপণ, নার্সারি উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধানসভার নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে গতকাল ত্রিপুরা বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচিব কল্যাণী সাহা রায় প্রমুখ। বৈঠকে বিধানসভার অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে হামলার বিষয়ে সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গতকাল রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে এই বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত বাংলাদেশ সরকার 70 জনকে গ্রেপ্তার করেছে এবং সংখ্যালঘুদের সঙ্গে জড়িত সহিংসতার ঘটনায় 88টি মামলা নথিভুক্ত করেছে। তিনি বলেন, ভারতের প্রত্যাশা হল বাংলাদেশ সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। সোনামুড়া থানার পুলিশ গতকাল সন্ধ্যায় বেজিমারার কাঁঠালিয়ামুড়া এলাকায় অভিযান চালিয়ে 600 বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করেছে। থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, একটি গাড়ির পিছু ধাওয়া করে আনুমানিক বাজার মূল্য 7 লক্ষ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। এদিকে খোয়াই থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে স্থানীয় একটি হোটেল থেকে রোহিঙ্গা সন্দেহে 6 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। 2 শিশুসহ এরা দিল্লি থেকে এসে খোয়াইতে অবস্থান করছিল বাংলাদেশে ফিরে যাবার জন্য। সীমান্তে কঠোর নজরদারির কারণে এরা বাংলাদেশে ঢুকতে পারেনি। ধৃতদের কাছে জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড ছিল বলে খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে ডিসেম্বর রবিবার
সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত জানাতে পারবেন। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির কাছাকাছি। খবর শেষ হলো।